ব্যান্ড হওয়া থেকে ব্যান্ড তৈরির পরিকল্পনা, হুলিগানিজমের নাম শোনার পর দু রকমের প্রতিক্রিয়া পাওয়া গেছিল সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ বলেছিল একটা গান আমাদের বকুলতলায় ভিড় জমেছে গেই এত বড় প্ল্যাটফর্মে সুযোগ কি করে পায়। আবার কেউ বলেছিল বেশ ইন্টারেস্টিং চয়েস। অঞ্জন দত্ত ক্যাক্টাস পৃথিবীর পর গোটা অডিটোরিয়াম জুড়ে স্তব্ধতা, ফুড স্টল এবং ড্রিঙ্কস কাউন্টারে বেশ ভিড়, চোখের পলকে সেই ভিড়কে ক্রমশ স্টেজের দিকে আকৃষ্ট করতে থাকে হুলিগানিজম। প্রথম গান থেকেই দর্শকদের এক রাশ আনন্দ দিতে থাকে। মেলার গানের পাশাপাশি তুমি মস্তি করবে জানি মন ছুঁয়ে যায় দর্শকদের। ফাঙ্কি মিউজিক, স্ট্যান্ড আপ কমেডির মোড়কে এক দুর্দান্ত কনসেপ্ট। মিউজিক ও থিয়েটারকে যে একই সমান্তরালে বাঁধতে পারা যায় তা প্রমাণ করল অনির্বাণের দলবল। দলমত নির্বিশেষে রাজনীতিবিদদের টার্গেট করা, সমসাময়িক পরিস্থিতি নিরিখে যে জটিলতা তাকে এভাবে রিপ্রেজেন্ট করা জাস্ট অভাবনীয়। স্ক্রিপ্ট, অনবদ্য প্রেজেন্টেশন নিয়ে কোনো কথা হবে না। হুলিগানিজমদের টুপির মধ্যে লাল আলো জ্বললেও নিজেদের অজান্তেই ওরা মানুষের মধ্যে সবুজ সংকেত জ্বালিয়ে দিল। ফেডারেশন থেকে ব্যান্ড হওয়ার পর এক সাক্ষাৎকারে অনির্বাণ জানিয়েছিলেন, আরে মশাই, আমি এত সহজে ভেঙে পড়ছি না। ব্যান্ড হওয়া থেকে ব্যান্ড তৈরির পরিকল্পনা যাত্রাটা মোটেই সহজ ছিল না। বুকে ধক লাগে অনির্বাণ ভট্টাচার্য হতে।